আমার এলাকার থেকে একটা লোকে কিছুদিন আগে, আমার মনে ছিল না কথাটা, একজনে বলছে, ভাই আপনার মমিন সাহেব নমিনেশন পাবে না। ওনাকে বললাম, ভাই বিএনপির থেকে যে পাক আমরা ওনার ইলেকশনে করব, কিন্তু আপনাকে বলে দেই 2018 সালের নির্বাচনের কথা মনে আছে আপনাদের? মমিন সাহেব যে ভোট পাইছে, যদি এই ভোটও ডিক্লেয়ার হইতো, মমিন সাহেব এমপি হইতো। রফিক সাহেব এটা ছিনিয়ে নিয়ে গেছে। আর 2018 সালে সবচেয়ে বেশি ভোট আমাদের মমিন সাহেব পাইছে বাংলাদেশের ভিতরে। ঠিক আছে, আপনারা যদি মনে করেন মমিন সাহেব নমিনেশন পাইবে না, এটা ভুল হবে, এই চিন্তাটা করেন না। ঠিক আছে, আপনি সমস্যা নেই, আপনি যাকে নিয়ে আসেন তাকে নিয়ে থাকেন। যদি মমিন সাহেব নমিনেশন পায়, মমিন সাহেবের আপনি ভোট দিবেন। আর আপনার প্রার্থী যদি নমিনেশন পায়, আমরা আপনার প্রার্থী, কারণ বিএনপির থেকে যে পাক আমরা ওনাকে ভোট দিব। তবে একটা কথা শুনেন, যদি চাঁদপুর 5-এ নমিনেশন মমিন সাহেব না পায়, আজকে একটা ওয়াদা দিলাম, জীবনে সারাস্তি আমার বাড়ি, জীবনে সারাস্তি যাবো না, সারা জীবন পার্টি অফিসে থাকবো। আর ফখরুদ্দিন সাহেবের বলবো, কত টাকার বিনিময়ে নমিনেশনটা বেচছেন? যে লোকটা 20-25 বছর ধরে রাজনীতি করতে করতে মামলা হামলা খাইয়া নমিনেশন পায় না, আর ঢাকা শহর নিয়ে কেমত লাগাই দেবো। এই পোলার ডাকে ঢাকা শহর 200-400 লোক হাজির করানোর ক্ষমতা এই পোলার আছে। মমিন সাহেবে যে ভাই আমাকে ফোন দিয়ে বলছেন মমিন সাহেব নমিনেশন পাবেন, আপনি বলেন যদি মমিন সাহেব নমিনেশন পায় আমি এই এলাকা ছেড়ে দেবো, সারাস্তি ছেড়ে দেবো। আর যদি মমিন সাহেব নমিনেশন না পায়, কসম খোদার জীবনে সারাস্তি যাবো না। ঠিক আছে, দরকারে বউ বাচ্চা সব ঢাকা সরলে হ্যাঁ, তো স্বপ্ন এই চিন্তা করেন না ভাই। দেখেন মমিন সাহেব বললাম আমার জীবনে দেখা হয় না, কোনো কিছু নাকি রাজনীতি একটু তো বুঝি ভাই। এই ঢাকা শহর থাকি 15টা বছর, ভালোই আছিলাম, এখনও ভালো থাকবো ইনশাল্লাহ, কারণ মানুষের ক্ষতি করিনি। ঠিক আছে নি, আল্লাহ ভালো রাখবে। তবে যে আমাকে ফোনটা দিচ্ছেন, আপনার সাথে আমার অ্যাড আছে, আপনি শুনে দেখেন। মমিন সাহেব নমিনেশন না পাইলে জীবনে সারাস্তিমার পাড়া দেবো না, ইনশাল্লাহ বলে দিলাম। কিন্তু মমিন সাহেব নমিনেশন পাবে, আল্লাহ রহমত করে কই। ঠিক আছে, যদি আপনার নেতা নমিনেশন পায় ভোট দেবো আপনার নেতারে, কোনো সমস্যা না। আমি ভোটার না, আমার ওয়াইফ ভোটার, ভোট দেবো, সমস্যা নেই। কিন্তু পাবে না, পাবে না। এই মমিন সাহেব চাঁদপুরের ওয়ান পিস, ঠিক আছে নি, ওনার দিক কি, উনি দিক কি একমাত্র উনি জানে। ঠিক আছে, আওয়ামী লীগের আমলে উনি কন্ট্রাক্টারি করে গেছে, বুঝেন না, ওনার 8টা কত লম্বা। ঠিক আছে না, ওই ডাইরেক্ট লন্ডন। হ্যালো, কেমন আছেন স্যার? কথা বলছেন মমিন সাহেব, হ্যালো।